ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তোমরা প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও। অথচ দেখা যায় সমাজে অনেক মানুষ আছে অন্যের আমানত, অন্যের সম্পদ নির্দ্বিধায় বক্ষণ করে ফেলে। বলেন তো এই ধরনের মানুষ সমাজে আছে না? না, আপনাদের এদিকে তো অনেক ইন্ডাস্ট্রি, ঠিক না? অনেক কারখানা আছে। সবাই তো আর খারাপ না, কিছু ভালো মানুষও আছে, আবার খারাপও কম। অনেকে আছে শ্রমিকদেরকে খাটায়া তার ন্যায্য পাওনা তাকে দেয় না, ঠিক কিনা বলেন? একজন শ্রম দিল, শ্রম যখন ব্যয় করছে, এই শ্রমের বিপরীতে যে পাওনা, এটা কিন্তু তার হক, মালিকের কাছে আছে, এটা মালিকের কাছে আমানত। মালিক যদি মনে করে আমি তাদেরকে কম দিতে পারলে অথবা না দিতে পারলে আমার সম্পদ রক্ষা হইল, হয়তো দুনিয়ায় কিছু সম্পদ চোখে দেখা যাবে, কিন্তু দুনিয়ায় থাকতেই মরার আগের থেকেই এই খিয়ানতের শাস্তি আল্লাহ তাআলা তাকে দেওয়া শুরু করবে, ঠিক কিনা বলে? তো যে হাদিসখানা আপনাদের খিদমতে আমি পাঠ করেছি, উক্ত হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলো শুধু আখিরাতকে সুন্দর করবে তা নয়, এই নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে এই দুনিয়ার পেরেশানি, দুনিয়ার চিন্তাও দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এখানে এমন কেউ কি আছেন যে না হুজুর, দুনিয়ায় আমার কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই, কোনো টেনশন নাই? আছেন নাকি দুই একজন? কেউ আছেন? কেউ নেই। কোটি কোটি টাকার মালিক, আপনি আমি কত চিন্তা করি, তার চাইতে তার আরো বেশি চিন্তা। আমি আপনি চিন্তায় রাতের কতটুকু অংশ নির্ঘুম কাটাই। দেখবেন একজনের অধীনে হাজার হাজার মানুষ চাকরি করে, লক্ষ কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু এমন লোক আছে ঘুমের ওষুধ খেয়েও তার ঘুম আসে না। আছে না নাই এরকম? তার মানে কি বোঝা গেল? যে টাকা পয়সা ধন দৌলতের মাধ্যমে মূলত জাগতিক টেনশন থেকে মুক্ত হওয়া যায় না, ডিপ্রেশন টেনশন থেকে মুক্ত হওয়া যায় না। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ফর্মুলা অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি দয়া করে জাগতিক পেরেশানি মুক্ত এবং এই দুনিয়ায় তার যত কিছু দরকার ততটুকুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসটা আজকে আমরা শুনবো, শিখবো, সাথে সাথে আমলে পরিণত করব। কারা কারা তৈরি আছে একটু হাত উঁচা করি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। লস হবে না ইনশাআল্লাহ আমল করলে। যে আয়াতের অংশটা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ এই উপদেশ, ওয়াজ, নসিহত এটা মুমিনদের জন্য উপকারী। মোবাইলের চার্জ চলে গেলে আমরা চার্জে দিই, অনুরূপভাবে মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায়, ব্যাটারি যদি একেবারে 0% হয়ে যায়, যত দামি মোবাইল হোক না কেন এর দ্বারা উপকৃত হওয়া যায় না, মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা যায় না, কিছু করা যায় না, ওটা লাশের মতো হয়ে যায়। চার্জ দেওয়ার মাধ্যমে ওটা পুনরায় যেমন সচল হয়, ওর দ্বারা উপকার হাসিল করা যায়। অনুরূপভাবে কোরআন সুন্নাহর উপদেশ নসিহতের মাধ্যমে দুর্বল ঈমানদারের ঈমানগুলো মজবুত হয়ে যায়। যেই মানুষগুলো আমলের ব্যাপারে দুর্বল, আমলের ব্যাপারে যাদের দুর্বলতা, যাদের উদাসীনতা, দ্বীনি কথার মাধ্যমে তাদের আমলের প্রতি আগ্রহ পয়দা হয়,
এই জন্য নসিহতের মাধ্যমে প্রকৃত মুমিন যে তার বাস্তবেই কল্যাণ হয়, উপকার হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, ওয়াজ করেছেন। নবীজির নসিহত মাখা একটা হাদিসই আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটি জিনিস। কয়টি জিনিস? জবান খুলে বলেন, কয়টা জিনিস? নবীজি কি কখনো মিথ্যা কথা বলে নাকি? আমার আপনার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বহুদূর ঘুরায়া ফিরায়াও আমার আপনার নবীজি কখনো কথা বলে না। এজন্য বিষয়গুলো শুনবো পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। অনেক সময় উলামায়ে কেরাম অনেক আমলের কথা বলে না, যে আয়াতুল কুরসি পড়া ফু দিলে এই ফজিলত, সূরা ফাতিহা পড়া ফু দিলে এই ফজিলত, এই দোয়া পড়লে এই ফজিলত। এরকম শুনেন না আপনারা? এই দোয়া পড়ে এই আমল করলে এই ফজিলত। বাস্তবেই ফজিলত অর্জন করা সম্ভব, তবে কে কতটুকু উপকৃত হতে পারে এটা নির্ভর করে তার ইয়াকিন, তার বিশ্বাসের উপরে। আল্লাহর প্রতি, নবীজির কথার প্রতি, ওই আমলের প্রতি তার যদি 100% ইয়াকিন থাকে তাহলে তার ফায়দা হবে বেশি। আর না হলে কারো যদি বিশ্বাসে ত্রুটি থেকে যায়, ইয়াকিনের অভাব থাকে, তার ব্যাপারে ওই আমল যতই করা হোক না কেন কাজ হবে। এই জন্য নবীজির কথা আমরা শুনবো 100% ইয়াকিনের সাথে, কারণ নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবীজির সত্যবাদিতা কেমন ছিল? যেহেতু কথার শুরুতে মাথার মধ্যে আল্লাহ তাআলা কথাটা ঢেলে দিলেন, একটু শোনায়া দেই। কাফেররা আমার আপনার নবীকে হত্যার চেষ্টা করেছে, একবার নয় বারবার, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে কখনো তারা চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। একটা মানুষের চারিত্রিক সৌন্দর্যের সর্বোত্তম এবং সর্বপ্রধান বিষয় হলো তার সত্যবাদিতা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা খোদা বিরুদ্ধা অর্জন করো। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ মুত্তাকি কেমনে হব, আপনাকে কেমনে ভয় করব, আল্লাহ তাআলা এরপর বলি কেমন যেন এই প্রশ্নের জবাব দিয়ে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। নবীজি আল্লাহ তাআলা এই জায়গায় স্পেশাল ভাবে সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলছে। তার মানে বোঝা গেল সত্যবাদিতা একটা গুরুত্বপূর্ণ গুণ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার আপনার নবীর এই সত্যবাদিতার গুণ পরিপূর্ণ ছিল, কোনো ত্রুটি ছিল না, পরিপূর্ণ ছিল। যখন নবীজি নবুয়াতির পরে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন, কয় বছর? 3 বছর। 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি চিন্তা করলেন, এই দাওয়াত একত্রে সবার কাছে কেমনে পৌঁছে দেওয়া যায়। এখন তো ফেসবুক আছে, আপনি যদি ফেসবুকের মধ্যে কোনো কথা সকলকে জানাতে চান, বন্ধুদের জানাতে চান, ফেসবুকের মধ্যে একটা পোস্ট লেখা দিলে সব বন্ধুর কাছে খবর চলে যায়। ওই সময় তো ব্যবস্থা এমন ছিল না। নবীজি আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, আর এক বর্ণনায় আসছে সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন। কথা একই, কারণ সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। ওই পাহাড়ের বৈশিষ্ট্য ছিল, ওই পাহাড়ের উপরে উঠে কেউ যদি মক্কার মানুষকে আহ্বান করতো, হোক সে পরিচিত অপরিচিত, ধনী অথবা গরিব, মানুষ দেখতো না কে ডাকতেছে, বরং ওই পাহাড়ের উপরে উঠে যেই ডাকতো, যদি সাহায্যের জন্য ডাকতো, বিপদে পড়ে ডাকতো,
তার আহ্বান মক্কার যেই মানুষই শুনতে পারত দৌড়িয়ে তাকে সাহায্য করার জন্য ছুটে চলে আসতো। তাহলে একজন অপরিচিত মানুষও যদি ডাকতো পাহাড়ে উঠে সবাই চলে আসতো। আর আজকে ওই পাহাড়ে উঠে মক্কাবাসীকে ডাকতেছে আল আমিন, আমার আপনার নবী ডাকতেছে। সকলে বলে চলো আল আমিন কেন ডাকে আমাদের, চলো। সবাই পাহাড়ের পাদদেশে চলে আসছে, বলে মুহাম্মদ কেন আমাদেরকে তুমি ডাকলা? আমার আপনার নবী বলে আমি যদি তোমাদেরকে এই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য আছে, এই সৈন্যবাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। নবীজির এই কথার জবাবে উপস্থিত সকলে সমস্বরে বলতেছে মুহাম্মদ কেন নয়, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে সব সময় আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি। এই 43 বছরে একটাও মিথ্যা কথা তুমি বলো নাই, আর আজকে মিথ্যা কথা বলবা? ওই নবী বলতেছেন যে 4টা গুণ। কয়টা গুণ? আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন 4টি জিনিস ইযা কুন্না ফীকা, যখন তোমাদের কারো মধ্যে থাকবে 4টা জিনিস, ফালা আলাইকা, তোমার আর কোনো কিছু নাই, কিন্তু তুমি এই 4 গুণে গুণান্বিত, 4টা জিনিস পরিপূর্ণ তোমার মধ্যে আছে। নবীজি বলেন চিন্তার কোনো কারণ নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 জিনিস যদি তোমার মধ্যে থাকে দুনিয়া তোমার হাতছাড়া হবে না। 4 গুণ থাকলে দুনিয়া হাতছাড়া হবে না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই দুনিয়ার যত প্রয়োজন আছে সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবেন কে? মনে রাখতে হবে এই দুনিয়ায় অভাব অনটন বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলাই তো দেন নাকি? আবার এগুলা থেকে উদ্ধার অন্য কেউ করে না, আল্লাহ তাআলাই করেন। এ দুনিয়ায় বিপদ আপদ আসতে পারে, এই 4 গুণ থাকার পরেও বিপদ আপদ মুসিবত আসতে পারে, তবে মুসিবত আসলেও ওই মুসিবত থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর গুণ হিফযু আমানাতিন, আমানতের হেফাজতকারী হতে হবে, আমানতের হেফাজতকারী তথা আমানতদারিতার গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি গুণ। কিছু গুণ আছে যেটা শুধু মানুষের ব্যক্তিত্ব বাড়ায়, কিন্তু আমানতদারিতা এমন এক গুণ যেটা শুধু মানুষের ব্যক্তিত্ব বা আমলের সাথে সম্পৃক্ত এমনটা নয়, বরং আমানতদারিতা এটার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। কারো মধ্যে যদি আমানতদারিতার কমতি থাকে তাইলে তার মধ্যে ঈমানের কমতি আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। শুধু তাই না, আমানতহীনতা তথা খেয়ানতকারী সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আর প্রকৃত মুমিন যে সে কখনো খেয়ানতকারী হতে পারে না। খেয়ানতের স্বভাব এটা মুমিনের নয়, এটা মুনাফিকের। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা যতটা কঠোর কথা বলেছেন কাফেরের ব্যাপারেও বলেন নাই। আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে, তার জন্য কারো কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা। নবীজি জানায় দিয়েছেন মুনাফিকের অন্যতম আলামত হলো ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে সে খেয়ানত করে।
এই জন্য মুমিনকে প্রকৃত আমানতদার হওয়ার দরকার। আর নবীজি সেই জন্য বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সেজন্য আমাদের পরিপূর্ণ আমানতদার হওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন। আমি লম্বা ব্যাখ্যায় যাব না, শুধু সংক্ষিপ্ততার সাথে কথাগুলো বলবো, একটু খেয়াল রাখতে হবে। প্রথমত আমানত তো লেনদেনের মধ্যে হয়। কেউ যদি আমার কাছে কোনো জিনিস আমানত রাখে, আল্লাহ তাআলার নির্দেশ হলো তুমি আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তোমরা প্রকৃত হকদারের কাছে ফিরিয়ে দাও। অথচ দেখা যায় সমাজে অনেক মানুষ আছে অন্যের আমানত, অন্যের সম্পদ নির্দ্বিধায় বক্ষণ করে ফেলে। বলেন তো এই ধরনের মানুষ সমাজে আছে না? না, আপনাদের এদিকে তো অনেক ইন্ডাস্ট্রি, ঠিক না? অনেক কারখানা আছে। সবাই তো আর খারাপ না, কিছু ভালো মানুষও আছে, আবার খারাপও কম। অনেকে আছে শ্রমিকদেরকে খাটায়া তার ন্যায্য পাওনা তাকে দেয় না, ঠিক কিনা বলেন? একজন শ্রম দিল, শ্রম যখন ব্যয় করছে, এই শ্রমের বিপরীতে যে পাওনা, এটা কিন্তু তার হক, মালিকের কাছে আছে, এটা মালিকের কাছে আমানত। মালিক যদি মনে করে আমি তাদেরকে কম দিতে পারলে অথবা না দিতে পারলে আমার সম্পদ রক্ষা হইল, হয়তো দুনিয়ায় কিছু সম্পদ চোখে দেখা যাবে, কিন্তু দুনিয়ায় থাকতেই মরার আগের থেকেই এই খিয়ানতের শাস্তি আল্লাহ তাআলা তাকে দেওয়া শুরু করবে, ঠিক কিনা বলেন? এজন্য জীবনের একটা মূলনীতি বানাবো। মূলনীতি কি? নবীজিও যখন এ দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নিকটবর্তী হচ্ছে, নবীজি বুঝতে পারতেছেন আর মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকা হবে না, তখন নবী সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সবাইকে বলছেন যে তোমরা কেউ যদি আমার কাছে কোনো পাওনাদার থাকো, পাওনা থাকো, নির্দ্বিধায় বলো, আমি তার পাওনা শোধ করে দেব। একটু চিন্তা করে দেখেন, রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে তার কাছে কারো হক তার অজান্তে বাকি থেকে যায় কিনা। নবী এই ব্যাপারে চিন্তিত ছিলেন। আমরা তার উম্মত, আমরাও এই ফিকির করব দুনিয়া থেকে কোন সময় চলে যেতে হয় বলা যায় না। আমি যাওয়ার সময় কারো হক যেন আমার উপরে না থাকে, সেটা আমানতের হোক, সেটা সাধারণ ঋণ হোক, পাওনা হোক। আমার কাছে যদি কেউ পায়, তার যদি মনে নাও থাকে, সে ভুলে গেছে যা, আমার যদি মনে থাকে আমি নিজ দায়িত্বে তার হক তাকে ফিরিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ। জীবনটা এভাবে সাজাবো যে আমার কাছে কেউ যেন কোনো পাওনা না থাকে। কেন? কারণ শয়তানের ধোঁকায় একজন নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, গুনাহ করে ফেলছে। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা যদি চায় কিয়ামতে এগুলো মাফ করে দিতে পারে। অন্যান্য নেকের কাজকে সামনে আইনা আল্লাহ বলতে পারে তুমি জীবনে শিরিক করো নাই, যাও নামাজ যা বাদ ছিল মাফ করে দিলাম। এই নেকের কাজটা করছো, যাও এই কারণে এই পাপটা মাফ করে দিলাম। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহর ঘোষণাও আছে। শিরিক ছাড়া যত অন্যায় আল্লাহ চাইলে এমনি মাফ করে দিতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া অন্যান্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, কারো সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে, কারো আমানতের খেয়ানত করে, খবরদার, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। এক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবে। কেউ যদি দুনিয়াতে অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, এটাও তার হক নষ্ট করা। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই যে কথার দ্বারা কষ্ট দিয়েছে এটারও ফয়সালা করে দিবে। এখন আমি যদি কারো হক নষ্ট করে দুনিয়া থেকে মারা যাই, আখিরাতে টাকা যদি কারো খেয়ে ফেলি, এটা টাকা ফেরত দেওয়ার সুযোগ থাকবে না। দুনিয়ার লেনদেন হবে টাকা পয়সার মাধ্যমে,
আর আখিরাতের লেনদেন হবে সওয়াব আর গুনার মাধ্যমে। ওই দিন কেউ যদি কারো কাছে হক পায়, টাকা নিবে না, সওয়াব নিবে। টাকা যদি না থাকে, সওয়াব যদি না থাকে, বলবে আমার গুনাহ নিয়ে আমার ঋণ শোধ করে দাও। এজন্য লেনদেনের ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছ থাকবো, সর্বোচ্চ স্বচ্ছ থাকবো। অনেক মানুষ আছে এই যে ইদানিং বিভিন্ন জায়গায় সুদের কারবারি। কেন? সমাজে অনেক মানুষ আছে যে টাকা ঘরে পড়ে আছে, আর একজন মুসিবতে পড়ে ধার চাইলেও তারে ধার দেয় না। না দেওয়ার কারণ কি? যারা সুদের উপরে লোন উঠায় ওইটা কষ্ট করে হলেও দেয়, কিন্তু কারো কাছ থেকে যদি টাকা ধার নেয়, এই যে আমাদের লেনদেনের স্বচ্ছতা না থাকার কারণে দুষ্ট একটা গ্রুপ সুযোগ পাইল, এইবার সুদে ঋণ দেওয়া শুরু করলো। আর মানুষ সুদে ঋণ নিয়ে ওইটা আবার যথাযথ সময় শোধ করে। কারণ কি? ওইটা শোধ করলে কি সওয়াব হবে? শোধ করলে সওয়াব হবে না। যত দ্রুত শেষ হবে নতুন আর একটা সুদের টাকা তুলবে। শয়তান এই জন্য ওরে নসিহত করে, এটা তাড়াতাড়ি দে, দেখ ঋণের টাকা দেরিতে দেওয়া এটা গুনার কাজ, তাড়াতাড়ি দিয়া দেয়। ব্যাংকের ঋণ, সুদের ঋণ, এগুলো টাইম মতো দেয়। এজন্য বিষয় হলো লেনদেনে স্বচ্ছতা আমরা রাখবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। 2 নম্বর আমানতদারিতা হয় কথার মধ্যে। নবীজি বলেন ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকিয়ে যেই কথাটা বললো ওই কথাটাও আমানত হয়ে যায়। 3 নম্বর দায়িত্ব আমানত। আপনি যেখানে চাকরি করেন, যেই কয় ঘন্টা ডিউটি, এই সময়টা আমানত। আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটা আপনার আমার কাছে আমানত। কেউ যদি দায়িত্বে অবহেলা করে, সময়টাকে নিজের কাজে ব্যয় করে, ফাঁকি দেয়, তাহলে ওই যে মাস শেষে এই সময়ের বিপরীতে তার জন্য যেই অর্থ বরাদ্দ ছিল, সময় ফাঁকি দিয়ে, কর্ম ফাঁকি দিয়ে সে যদি ওই অর্থটা গ্রহণ করে, তাহলে সে সময়ের এবং দায়িত্বের খেয়ানতকারী বলে পরিগণিত হবে। এজন্য আমাদের কর্মক্ষেত্রে আমাদের যেই দায়িত্ব আছে এগুলো আমরা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। সম্পদ আমানত, জানমাল আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আপনি এই জান ভালো কাজে ব্যয় করেন, কোনো অসুবিধা নেই। আপনার মাল ভালো কাজে ব্যয় করেন, অসুবিধা নেই। ভালো নিজে খান, পরিবারকে খাওয়ান, অন্যান্যদের খাওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শ্রম যদি গুনার কাজে ব্যয় হয় তাহলে খেয়ানত হবে। অর্থ যদি গুনার কাজে ব্যয় হয় তাহলে খেয়ানত করা হবে। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান সন্ততি দিয়েছে এগুলো আমানত। সন্তান আমানত। এই জন্য কিয়ামতের দিন সন্তানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিস। পিতাকে তার পুত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে তার কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, নেতাকে তার কর্মীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মনে রাখবেন, সমাজে অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে, নিজে ভালো কাজ করে, কিন্তু সন্তান, স্ত্রী, কন্যা কি করতেছে ব্যাপারে কোনো খেয়াল রাখে না। আছে না এরকম মানুষ? অনেক আছে। এজন্য সন্তান সন্ততি এদেরকে দিন শিক্ষা দেওয়া এটা সন্তানের প্রাপ্য অভিভাবকদের কাছে। এজন্য কেউ যদি সন্তানকে দিন না শেখায়, দিন না শেখানোর ব্যবস্থা করে, তাহলে সে সন্তানের অধিকার নষ্ট করে, খেয়ানতকারী বলে সাব্যস্ত হবে। সন্তান সন্ততি আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত। আল্লাহ তাআলা এই দেহ আমাদের দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলো আমানত। গুনার দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। তিনি জানেন
তোমরা চোখের কি খেয়ানত করো, শুধু তাই না ওয়া মা তুখফিস সুদূর, এই বুকের ভিতরে তোমরা কি কথা লুকায় রাখো, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। তাহলে কয়েকটা বিষয় আমানতদারিতার ব্যাপারে বললাম, একটু রিভিশন দেই। তাহলে আমরা যদি আমানতদার মুমিন হতে চাই, এক নম্বরে আমাদেরকে লেনদেনের মধ্যে স্বচ্ছতা, আমানতদারিতা অর্জন করতে হবে। 2 নম্বর কথার মধ্যে আমানতদারিতা, 3 নম্বর দায়িত্বের মধ্যে, 4 নম্বর সময়ের মধ্যে, 5 নম্বর এই জান, 6 নম্বর মাল, 7 নম্বর সন্তান সন্ততি, 8 নম্বর আমার অঙ্গ প্রত্যঙ্গকে গুনার থেকে বাঁচাতে হবে। যদি এগুলো ঠিক করতে পারি, কেউ কিছু জানুক আর না জানুক, আল্লাহ তাআলার তালিকায় লিখিত হয়ে যাবে এইটা সাধারণ মুমিন না, আমানতদার মুমিন। নবীজি যেই 4 গুণের কথা বললেন, 1 নম্বর হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করো, তার মানে আমানতদার হও। 2 নম্বর গুণ নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলো, সত্যবাদিতার গুণে গুণান্বিত হও। সত্য হলো মুমিনের ভূষণ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। হাদিসের মধ্যে আসছে, একটা মানুষ যখন সত্য কথা বলতেই থাকে, সত্যবাদিতার উপরে যখন সে অটল অবিচল থাকে, নবীজি বলেন এক সময় ওই লোকটা আল্লাহ তাআলার কাছে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, পাপ মানুষকে জান্নাত জাহান্নামের পথে নিয়ে যায়। এরপরে নবীজি বলেন একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। আমি মাঝে মধ্যে বলি, আমরা প্রাইমারি স্কুলে 4-5 মনে হয় একটা ইংরেজি গল্প পড়ছিলাম, দুষ্টু রাখালের গল্প। পড়ছেন কেউ? মনে আছে নি কারো? সে গাছে উঠে ডাক দিছে বাঘ বাঘ, মিথ্যা কথা আর কি। মানুষজন আসছে, বাঘ কই, কয় নাই, মিথ্যা কথা। দ্বিতীয় দিন আবার ডাকছে, এইবার ডাক সবাই শুনেছে কিন্তু সবাই আসে নাই, কয়েকজন আসছে। কোথায় বাঘ? বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম, মিথ্যা কথা দিয়া মজা করছি। এইবার পরে আরেকদিন সত্যই বাঘ আসছে, এইবার গলা ফাটায় চিৎকার করে বাঘ বাঘ বাঘ। সবাই ডাক শুনতেছে। আগে 2 দিন যদিও মিথ্যা কথা বলছে, বলেন তো আজকে সত্য বলছে নাকি মিথ্যা বলছে? তার মানে বোঝা গেল একটা মানুষ যদি মিথ্যা কথা বলতে থাকে, তাহলে একটা সময় সে যদি সত্য কথাও বলে, তার কথা কেউ বিশ্বাস করে না। এই জন্য মিথ্যা কথা বললে এটা একটা ক্ষতি, যে বিপদে পড়া সত্য বললেও কেউ বিশ্বাস করে না। ওই গল্পের শেষে একটা উপদেশ লেখা ছিল, ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বইল না, মিথ্যা কথা বইল না। অনেক সময় আমরা ছোটদের সাথে মিথ্যা কথা বলি, না ছোটদের সাথেও মিথ্যা কথা বলার সুযোগ নাই। হাদিস থেকে শোনাই আপনাদের, নবীজির কাছে একজন মহিলা আসছে, মহিলার সাথে ছোট্ট একটা বাচ্চা। স্বাভাবিকভাবে বাচ্চারা যদি তাদের খেলার সাথে অন্যান্য বাচ্চাদের পায়, তাইলে তাদের সাথে গিয়ে মেলে। বাচ্চাটা মায়ের হাত থেকে ছুটে দূরে এক জায়গায় বাচ্চাদের সাথে খেলা করে। মা বারবার ডাকে আসো আসো, বাচ্চা আসে না। এইবার হাতের মুঠ পাকায় ইশারা দিচ্ছে, আসো মজা দিব। মুঠ পাকায় বোঝাচ্ছে যে আসো মজা দিব। এইবার বাচ্চা মায়ের কাছে আসলো, হাতের মুঠ খুলে একটা খেজুর মা বাচ্চার হাতে তুলে দিলেন। পুরা ঘটনাটা নবীজি অবলোকন করতেছিলেন, দেখতেছিলেন। নবীজি এই ঘটনার পরে মহিলাকে বলতেছে, মহিলা তুমি যদি বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যাইতা। এজন্য অনেক সময় পরিবারের মধ্যেও বাচ্চাদের সাথে আমরা মিথ্যা কথা বলি। একটু কষ্ট হইলেও সত্য শোনায় বলায় অভ্যস্ত করা দরকার। অনেক সময় বাবা অফিসে যাবে, ছোট বাচ্চা কান্না করে না,
কান্না করে। বেরোয়ার সময় কি করে, এই যে আসতেছি তোমার জন্য মজা নিয়ে আইতেছি, খাড়াও। এই যে খাড়াইয়া আপনি তারা রাইখে চলে গেলেন, সে তো আশায় আশায় বসে আছে চকলেট আনবো আব্বু। এরকম 2-4 দিন করার পরে আপনি যখন বলবেন তুমি দাঁড়াও আমি আসতেছি চকলেট নিয়ে, এতে কইব আপনি মিথ্যা কথা কন। বুঝেন নাই? এতে কি হবে? বাচ্চার অন্তরে ওই জিনিসটা বদ্ধমূল হয়ে যাবে, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন আমার সাথে মিথ্যা কথা বলে। শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো। এটা যদি তার একবার মনে থাকে, সে আর কখনো এটা ভুলবে না। তার অন্তরের মধ্যে সন্দেহ জাগ্রত হয়ে থাকবে। বড় হওয়ার পরেও হয়তো আমার মা বাবা আমার সাথে মিথ্যা কথা বলে, এই জন্য তাদের সাথে সত্য বলায় অভ্যস্ত করতে হবে। আবার দেখেন, মিথ্যা যদি আমি আপনি তাদের সাথে বলি, তারাও মিথ্যা বলায় অভ্যস্ত হবে। আর যদি অভয় দেই, দেখবেন অপরাধ করলেও সে কিন্তু সত্য কথা বলবে। মনে করেন আপনার একটা দামি জিনিস নষ্ট করে ফেলছে, কাপটা ভেঙে ফেলছে, ফ্রিজটা ভেঙে ফেলছে। এখন প্রথমে স্বাভাবিক, একটু বড় যখন হয়, মা বাবার অ্যাটিটিউড বুঝে সে যে আমারে মাইর দিতে পারে। এখন বলে এটা কে ভাঙছে, ও চুপ থাকে, কিছু কয় না। এখন আপনি বললেন এটা কে ভাঙছে, সত্য কথা বলো, তাইলে তারে কিছু কমো না। এবারও চিন্তা করলো কিছুই তো কইব না, তাইলে কই আব্বা আমি ভাঙছি, বা আম্মু এটা আমি ভাঙছি। এবারও যখন কিছু বলবো না, এটাকে বিশ্বাস করে বলল যে আমি ভাঙছি, এবার আপনি লাঠি দিয়ে জব্বর আকারে বেদানি দিচ্ছেন। 1-2 দিন দেওয়ার পরে বলেন তো ও কি আর আমাকে আপনাকে বিশ্বাস করবে? ও চিন্তা করবে সত্য কথা কইলে মাইর খেতে হইব, তার সে মিথ্যা কথা কইলে চুপ করে বইয়া থাকবে। তার মানে আমরা আমাদের সন্তানদেরকে নিজেদের ভুলের কারণে মিথ্যাবাদী বানায় ফেলি, এটা আমরা করব না। তারা যদি কোনো অন্যায় করে, অন্যায়ের স্বীকৃতি আমাদের সামনে দেয়, এটা একটা মোমেন্ট, এটা একটা মুহূর্ত আপনার জন্য, তার জীবন পরিবর্তনের। তখন আদর করে কাছে বসাবেন। তার একটা ভয় আছে না ভিতরে, অপরাধ করছে, বুঝাবেন যে আব্বা আব্বু এই কাজটা ঠিক না, আম্মু এই কাজটা ভালো না, তুমি এটা করলে আব্বু কষ্ট পায়, আব্বু তোমারে কত ভালোবাসে, কেউ যদি আমারে কষ্ট দেয় তোমার কি ভালো লাগবে? দেখবেন বলবে না আব্বু ভালো লাগে না, তাহলে তুমি আমারে কষ্ট দিলে তো আমারও ভালো লাগে না। এই যে বুঝায় বলবেন যে বারবার বারবার বারবার, এতে কি হবে? এক সময় দেখবেন সে আপনার কাছে, তার দ্বারা যদি কোনো বড় অপরাধ আল্লাহ না করুক ঘটেও যায়, সে চিন্তা করবে আমার দ্বারা এটা হইলো, তাহলে আমি যাই আমার আব্বুর সাথে একটু বলি, আম্মুর সাথে একটু বলি। আর যদি এখন থেকেই আমাদের প্রতি তাদের অনাস্থা সৃষ্টি হয়ে যায়, আমার আপনার চোখের আড়ালে হাজারো অন্যায় সে করে বেড়াবে, ঠিক কিনা বলে? এজন্য সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চাই, আমরা মিথ্যা কথা বলবো না, তাদেরকে মিথ্যা কথা শেখাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন মিথ্যা কথা বলা যাবে না। আর মিথ্যা হলো সকল গুনাহের মা। কেউ যদি সমাজে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায়, শত শত মিথ্যা দিয়ে সেটাকে সাজাতে হয়। কিন্তু মিথ্যা হলো এমন অন্ধকার, আলো যখন চলে আসে সব কিছু আলোকিত হয়ে যায়। সেই জন্য মিথ্যাকে সমাজে প্রতিষ্ঠিত করা যায় না। আজ অথবা কাল মিথ্যা এটা মানুষের সামনে প্রকাশিত হয়ে যায়। এই জন্য সত্যের উপরে অটল অবিচল থাকবো। কিন্তু বাস্তবতা হলো এই মোবাইলের কল্যাণে আধুনিক জামানায় অনেক নামাজি ভালো মানুষও নিজের অজান্তে মিথ্যা কথা বলে ফেলে, ঠিক না? ফোন দিছে ঢাকার থেকে আসতেছে, আছে কই? মনে করেন রাজেন্দ্রপুর আছে, বা রাজেন্দ্রপুর পার হয়ে আর একটু অগ্রসর হয়েছে। এখন কি কয়, এই তো আসি গো মাওনা, আসি মাওনা। চিন্তা করতেছে রোড ফাঁকা, গাড়ি টানতেছে, 20-25 মিনিট লাগবো। এখন হায়াত মহতের মালিক তো আল্লাহ। এখন ওইখান থেকে আসার আগে সে দুর্ঘটনায় পতিত তো হইতে পারে, ঠিক কিনা? এখন আপনারে ফোন দিয়ে বলছে আসি মাওনা, মনে করেন দুর্ঘটনায় মারা গেল রাজেন্দ্রপুর, তখন কি চিন্তা করবে? না রে, বন্ধুর মরার কথা ছিল মাওনা, রাজেন্দ্রপুর মরলো কেন? তার মানে আমার লগে মিথ্যা কথা ছিল এই সময়। এজন্য মোবাইল ফোনেও মিথ্যা কথা আমরা বলবো না, কথা ঘুরাইয়া পেঁচায়া বলবো না, সোজা কথা বলবো। তাহলে নবীজি যেই 4 গুণের কথা বলেছেন, 1 নাম্বার আমানত, হেফাজত করতে হবে, হিফজু আমানাতিন। 2 নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম চরিত্রের অধিকারী। একটা মানুষের মূল সৌন্দর্য তার চেহারার মধ্যে নয়,
একটা মানুষের মূল সৌন্দর্য হলো তার চরিত্রের মধ্যে। একজন দেখতে চামড়া অনেক সাদা, অনেক ডিগ্রি তার আছে, উচ্চ বংশীয় একজন মানুষ, কিন্তু সে যদি মিথ্যাবাদী হয়, তার ক্যারেক্টার যদি খারাপ থাকে, চরিত্র যদি খারাপ থাকে, সে যত উচ্চ বংশীয় আর যত শিক্ষিত হোক, মানুষের কাছে সে ভালো মানুষ বলে পরিগণিত হয় না। মনে রাখবেন, মানুষের মূল মনুষ্যত্ব, মূল মানুষকে এই স্ট্রাকচার যার, সে আসলে মূল মানুষ না। মূল মানুষ হলো, মানুষের সৌন্দর্য হলো তার আখলাক, চরিত্র। এজন্য ইংরেজি একটা প্রবাদ আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ঠিক কিনা বলেন? এই জন্য চারিত্রিক সৌন্দর্য আমাদের অর্জন করা দরকার। চরিত্রের বিষয় নিয়ে বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে সুসজ্জিত করার সময় কি করি? আয়নার সামনে দাঁড়াই, চুলটা যদি বাঁকা তেড়া থাকে নিজে দেখতে পারি না, আয়না ব্যবহার করি। হয়তো আয়নার পরিবর্তে মোবাইল ব্যবহার করি। সোজা হিসাবে আমার প্রতিচ্ছবি যেখানে পাওয়া যায় সেটার মধ্যে আমি তাকাই। আমার যদি চুল বাঁকা থাকে আমি চিরুনি দিয়ে সুন্দর করি। আবার দেখলাম আয়নায় দাড়িটা বাঁকা আছে, একটু তেল দিয়ে সুন্দর মতো চিরুনি দিয়ে মারলাম। চেহারার মধ্যে একটু ক্রিম লাগাইতে হবে, দাগ আছে, কালা আছে। তার মানে আমি যদি আমার চেহারা পরিবর্তন করতে চাই, সুসজ্জিত করতে চাই, আমার প্রতিকৃতির সামনে আমাকে দাঁড়ানো লাগে, দেখা লাগে কি কি ত্রুটি আছে। অনুরূপ ভাবে আমি আপনি যদি আমার আপনার চরিত্রকে পরিপূর্ণ সুন্দর করতে চাই, আমার আপনার সামনে যাকে দাঁড়া করাতে হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কামেল এক চরিত্রের অধিকারী আমার আপনার নবী। ওই চরিত্র থেকে যেটাকেই আপনি গ্রহণ করবেন সেখানেই সফলতা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী পূর্ণাঙ্গ এক উত্তম চরিত্র অধিকারী এক জীবন ব্যবস্থা আমাদের জন্য নবীজি রেখে গেছে। তার চরিত্র সুন্দর, চরিত্র পরিপূর্ণ, এটা অনুসরণীয় সকলের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোন দিক নাই যেটা আপনি পাবেন না। আপনি যদি সুন্দর একজন স্বামী হইতে চান, বলেন তো নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করলে উত্তম স্বামী হওয়া যাবে তো? আপনি যদি চান উত্তম বাবা হবেন, নবীর জীবনী থেকে নেন। আপনি যদি চান উত্তম নেতৃত্বের গুণাবলী অর্জন করবেন, আপনি নবীর থেকে নেন। আপনি যদি চান একজন রহম দিলওয়ালা মানুষ হবেন, নবীর থেকে নেন। আপনি যদি চান সত্যবাদিতার গুণ অর্জন করবেন, নবীর থেকে নেন। তার মানে আমার আপনার নবীর জীবন এমন এক জীবন, ওই জীবন থেকে প্রতিটা উত্তম বিষয় মানুষের জন্য অর্জন করা সম্ভব। আমার আপনার নবীর আগে যত নবী আসছে সকলেই উত্তম চরিত্রের অধিকারী, তবে কারো চরিত্র পূর্ণাঙ্গ ছিল না। এটা কেমন ছিল না? মনে করেন আপনি যদি উত্তম স্বামী হইবার চান, আপনি ঈসা আলাইহিস সালামের জীবনী অনুসরণ করলে উত্তম স্বামী হইতে পারবেন না। কারণ উনি দুনিয়ায় যে কয়দিন ছিলেন, আসমানে উঠায় নেওয়ার আগ পর্যন্ত উনি বিয়েই করেন নাই। যে বিয়ে করে নাই তার থেকে আপনি স্বামী হওয়ার গুণ কেমনে নিবেন? পাওয়া যাবে না। আপনি যদি চান আপনি সমরবিদ হবেন, যুদ্ধের ময়দানে যেই বিষয়গুলো দরকার অর্জন করবেন, ঈসা আলাইহিস সালাম থেকে নিবেন, পারবেন না। কারণ উনি ওনার জীবনে দুনিয়ায় ওই সময় যেই কয়দিন ছিলেন কোনো যুদ্ধই করেন নাই। আপনি যদি চান রাষ্ট্র পরিচালনার গুণে গুণান্বিত হবেন, মুসা আলাইহিস সালামের থেকে যদি নিতে চান আপনি পারবেন না। কারণ মুসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন না। এজন্য আমার আপনার নবীর আগে যত নবী ছিল সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়। নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে উত্তম চরিত্রে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন। আর উত্তম চরিত্রের অধিকারী হলে লাভ কি?
ভালো ব্যবহার, মানুষের সাথে সদাচরণ, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, এগুলো যদি আমরা আদায় করে একটা ভালো মানুষে, উত্তম আখলাকওয়ালা মানুষে পরিণত হতে পারি, লাভ কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, আমল কত বড় সেটা দেখা হবে না, ওজন দেওয়া হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। একজন মানুষের উত্তম চরিত্র অর্জন করার জন্য শীতের ঠান্ডা রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাওয়া লাগে না। অথচ দেখেন এই চরিত্রটা অর্জন যদি করতে পারে কোনো ইনভেস্ট বিহীন, তাহলে দুনিয়ার মানুষ প্রশংসা করে, দোয়া করে, সাথে সাথে এই উত্তম চরিত্রটা মিজানের মধ্যে সবচেয়ে ওজনদার তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন, কারো যদি আমলে কমতিও থাকে, চরিত্র যদি উত্তম হয়, তাহলে দেখা যাবে মিজানে এই উত্তম চরিত্রের কারণে তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। উত্তম চরিত্রের অনেক দিক। প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। মা বাবার সাথে ভালো ব্যবহার উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন করা হচ্ছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ অনেক ইবাদত করে, কোন নফল ইবাদত তার বাদ যায় না, কিন্তু সে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। আর একজন মানুষ ফরজ ইবাদত গুলো কোনো মতে করে, কিন্তু প্রতিবেশীর সাথে সদাচরণ করে, আখলাক ভালো, চরিত্র ভালো। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, এই দুজনের মধ্যে কে উত্তম? যে আমল অনেক করে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে সে, নাকি যে আমল কম করে ঠিক প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে? নবীজি বললেন, এই দুজনের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আমল কম করে কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। এজন্য আমার আপনার প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী, এদের সাথে আমরা সব সময় ভালো ব্যবহার করব। এই যে নবীজির কাছে যে সাহাবায়ে কেরাম ভিড়তেন, নবীজি তো তাদের খাওয়াইতেন না, খাওয়ানোর মতো নবীর কাছে তো কিছু ছিল না। কেন নবীর কাছে তারা ভিড়ত? শুধুমাত্র ভালো আচরণের কারণে, ভালো ব্যবহারের কারণে। একটা মানুষের সব ঠিক আছে, কিন্তু তার আচরণ যদি রুক্ষ হয়, তার হৃদয় যদি কঠোর হয়, তার ভাষা যদি শক্ত হয়, বলেন তো তার কাছে কি মানুষ সহজে যায় নাকি? যায় না। এজন্য আল্লাহ তাআলা নবীজিকেও বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি। আপনি যদি তাদের সাথে কঠোরতা অবলম্বন করতেন, তাহলে এরা আপনার পাশে এসে ভিড়ত না। অথচ দেখেন নবীর এই উত্তম চরিত্রের কারণে, নমনীয়তার কারণে, ভালো ব্যবহারের কারণে নবীর প্রতি তারা কতটা আকৃষ্ট ছিল। নবীর এক কথায় ওই মানুষগুলো জীবন দেওয়ার জন্য পিছু হটত না, বরং নবীর আচরণে মুগ্ধ হয়ে তারা নবীর জন্য, দ্বীনের জন্য তাদের জানমাল উৎসর্গ করতেও পিছু হটত না। এই নবীজির আখলাক, নবীজির উত্তম চরিত্র তাদেরকে এমন ভাবে বিমোহিত করেছিল যে নবীজির জন্য তারা সব কিছু করতে প্রস্তুত ছিল। সমাজেও এমন মানুষ যার আখলাক ভালো, চরিত্র ভালো, আচরণ ভালো, দিল নরম, তাকে মানুষ খুব মহব্বত করে, যদিও সে কালো হয়। ঠিক কিনা বলুন? তাহলে বোঝা গেল চরিত্রের দাম। এই যে বিবাহ শাদীর আগে যুবকরা যখন বিবাহ শাদী করবে, বিবাহ শাদীর আগে শুধু চেহারা দেখে, যে চেহারাটা কত সুন্দর। চেহারা সুন্দর হইলে আর বাকি কিছু দেখে না। বংশ কি, শিক্ষা কি, এটাও বাদ দেয়। চেহারা একেবারে জান্নাতি হুরের মতো, পরীর মতো চেহারা, আর সহ্য হয় না। এইবার সুন্দর চেহারা দেখে বিবাহ করে বাড়িতে আনে। সুন্দর চেহারার চাহিদা বিবাহের আগ পর্যন্ত, বিবাহের পরে আর সুন্দর চেহারার চাহিদা থাকে না, সুন্দর চরিত্রের চাহিদা থাকে। অথচ এটাই বাস্তবতা। আগের থেকে যদি সে চেষ্টা করত যে আমি একজন সৎ চরিত্রের গুণ সম্পন্ন নারীকে বিবাহ করব, তাহলে দেখতেন আমাদের নারীরা
চেহারা সুন্দর করার জন্য সোনু পাউডার না লাগায়া চরিত্র সুন্দর করার চেষ্টা করতো, ঠিক কিনা বলে? এজন্য যদি পারিবারিক জীবনে শান্তি চাই, নিজেও উত্তম চরিত্র সম্পন্ন হতে হবে, সাথে সাথে যাকে ঘরে আনা হবে সুন্দর যদি হয় চেহারা আরো ভালো, কিন্তু অগ্রাধিকার দিতে হবে তার উত্তম আখলাককে। কারণ আপনি বিবাহের পরে তার চামড়ার ওই সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যটার প্রতি বেশি আগ্রহী এবং বেশি আকাঙ্ক্ষা আপনি করবেন এই সুন্দর চরিত্রের জন্য। এই জন্য এটার অনেক দাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। কয়টা গেল? 3টা গুণ। কয়টা গেছে? 1 নাম্বার হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। হালাল খাবার, শুধু খাবার হালাল হলে হবে না, আপনি ওই হালাল খাবারটা কেনার জন্য আপনার আমার উপার্জনটাও হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো দিয়ে হালাল কিনলে ওটা হারাম খাওয়ার মতোই, ওইটা হারাম খাওয়ার মতোই। এজন্য উপার্জনটা আগে হালাল হতে হবে। মনে রাখবেন, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইবাদত নয়। হালাল রিজিক অর্জনের উদ্দেশ্যে হালাল কর্ম করা এটাও অন্যতম ফরজ এক ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য কেউ যদি ফরজ ইবাদত সমূহ ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, যতক্ষণ এই কর্ম সে করতে থাকে ততক্ষণ তার আমলনামায় সওয়াব লিখতে থাকা হয়। আপনি মনে করেন গার্মেন্টসে চাকরি করতেছেন, আপনার কঠিন ডিউটি 8 ঘন্টা, কেউ 12 ঘন্টা ওভারটাইম নিয়ে আরো অনেক বেশি করা লাগে নিজের প্রয়োজনে। এই যে এত কষ্ট আপনি করেন, যেই পরিশ্রমটা করেন, এটা নিয়ত করবেন ফরজ ইবাদত গুলো ঠিক রাখতে হবে, এরপরে কিন্তু এটা ইবাদত বলে গণ্য হবে। আপনি যদি ফরজ ইবাদত করেন না, নামাজ কালাম পড়েন না, কিন্তু উপার্জনটা হালাল করেন, কর্মটা হালাল, তাহলে এটা তো ইবাদত বলে গণ্য হলো না। নবীজি শর্ত কি দিয়েছেন? কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা অন্যতম ফরজ ইবাদত। তার মানে আমি আপনি যদি আল্লাহ তাআলার যেই ফরজ বিধানাবলী আছে এটা পালন করার পরে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করি, যতক্ষণ করতে থাকবেন ততক্ষণ আপনার আমার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, আপনার নফল নামাজ পড়ার টাইম কম, পরিশ্রমের কারণে পড়তে পারতেছেন না। আমি তো 2 রাকাত নফল পড়লে 2 রাকাত নফলের সওয়াব পেয়ে গেলাম, কিন্তু যিনি হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করতেছেন, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য ফরজগুলো ঠিক রাখতেছেন, কর্ম করতেছেন, মেশিন চালাচ্ছেন, নিয়ত কি? হালাল কর্ম করতেছি হালাল উপার্জনের জন্য, তাহলে তার আমলনামায় সওয়াব লিখতে থাকা হচ্ছে। সুবহানাল্লাহ। এটা ইবাদতের মধ্যে পরিগণিত হচ্ছে। এজন্য 1 নম্বরে কর্মটা হালাল হতে হবে। কর্মটা কি হতে হবে? হালাল হতে হবে। আবার অনেকের কর্ম হালাল কিন্তু ঘুষ সুদের টাকা নেই, কিন্তু কর্মটা হারাম, উপার্জনটা পরিশ্রমটা তার বৈধ করতেছে, কিন্তু কানেক্টিভিটি হয়ে গেছে হারামের সাথে। যেমন কর্মটা কি? মদের দোকানে মদ পরিবেশন করা, বারে চাকরি নিয়েছে, পরিশ্রম করে অনেক, কিন্তু মানুষ গেলে মদ আগায়া দিতে হয়। এই যে তার কর্মটা কিন্তু হালাল না। কারণ নবীজি বলেন 10 শ্রেণীর মানুষ মদের সাথে সম্পৃক্ত থাকে। মদ যারা উৎপাদন করে, মদ যারা ডিস্ট্রিবিউট করে, মদ যারা পরিবেশন করে, মদ যে বিক্রয় করে, মদ যে ক্রয় করে, এরকম 10 শ্রেণীর মানুষ আছে। আল্লাহর নবী বলেন এই ধরনের মানুষের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানাত। এখন একজন ওই রকম হোটেলে মদ পরিবেশন করে, সে বলতে পারে আমি তো 8 ঘন্টা ডিউটি করি, ফাঁকি ঝুঁকি কিচ্ছু দেই না, তাহলে আমার উপার্জন হালাল। বলেন হালাল হবে কেন? সে কর্মটা করতেছে, কর্মটা হারাম সম্পৃক্ত কর্ম। এই জন্য নিয়ত হবে হালাল উপার্জনের, কর্মটা হবে হালাল কর্ম। এখন এই কর্ম যত ছোট হোক, অনেক সময় অনেক মানুষ আছে যে তার কর্ম যদি ছোট হয়
কর্ম হালাল কিন্তু তাকে তিরস্কার করে, আছে না নাই? অনেক সময় মানুষ তার কর্মকে সামনে এনে মানুষের সামনে তাকে ছোট করতে চায়। মনে করেন একজন মাছ বিক্রয় করে, অনেক অঞ্চলে অনেক মানুষ মনে করে জেলে মাছ মারে অথবা বিক্রয় করে, এটাকে একেবারে নিম্ন পেশা মনে করে। দেখা যায় মানুষের মধ্যে তারে বকা দিবে, তারে ছোট বানাবে, বলে জেল্লা চুপ কর। অনেকে রিক্সা চালায়, পরিশ্রম করে, আমি ছোট করার জন্য বলতেছি না, হালাল কর্ম এটা, তার নাম তো আছে, কিন্তু তাকে রিক্সাওয়ালা মানুষের সাথে সম্বোধন করে, মানুষের সামনে রিক্সাওয়ালা চুপ। এই যে তাকে কর্ম সামনে আনলে কেন? কারণ কর্ম উল্লেখ করে তাকে মানুষের সামনে ছোট। কেউ যদি কোনো হালাল কর্ম করে, সেটা যত ছোট কর্ম, সে কুলি হতে পারে, দিনমজুর হতে পারে, রাস্তা ঝাড়ুদার হতে পারে, তার কর্ম হারাম না। এই জন্য তার কর্ম নিয়ে তাকে খোঁটা দেওয়া যাবে না। সেজন্য এক নম্বরে দরকার হলো কর্মটা বৈধ, কর্মটা হালাল। সাথে সাথে এইবার যে সে খাবার খাবে, কিনবে, এটাও হালাল হতে হবে। এই দুইটার সমন্বয় যখন হবে তখন কাজ হবে। এই যে লাইট গুলা জ্বলতেছে, এর সাথে দুইটা তারের কানেকশন আছে, একটা কারেন্ট আছে আর একটার মধ্যে কারেন্ট নাই। এখন বলেন তো, কারেন্ট যেটা নাই সেটা আপনি খুলে রাখলেন, আর 10,000 ভোল্টের লাইন ওইখানে লাগাই দিলেন, লাইট কি জ্বলবে নাকি? এই যে দুইটা যখন আছে তখন লাইট আলো দিচ্ছে। ওই রকম ভাবে উপার্জনটাও যখন হালাল হবে, কর্মটা যখন হালাল হবে, সাথে সাথে খাবারটাও যখন হালাল হবে, এই ব্যক্তির শর্তগুলো পূরণ হয়ে যাবে। আবার যদি কারো খাবার উপার্জন হারাম হয়, তার জন্য খারাপ খবর। খাবার হারাম, উপার্জন হারাম, এদের জন্য খারাপ খবর। যারা হারাম খায়, হারাম উপার্জন করে, তাদের অনেক বড় বড় ক্ষতি হয়। আলোচনা আর লম্বা করা যাবে না, শেষ করে দিব এখন। যারা হারাম উপার্জন করে, হারাম খায়, এই দুনিয়াতে হয়তো আমরা দেখি অনেক বড় আলিশান বাড়ি, অনেক দামি দামি গাড়িতে চড়ে, আল্লাহর কসম এই হারাম উপার্জনকারীর একটাও অন্তরের মধ্যে শান্তিতে নাই, একটারও শান্তি নেই। মনে করেন শান্তি কিসের মধ্যে? আপনার যদি রাত্রে ঘুম না হয়, শান্তি আছে? রাত্রে ঘুম না হইলে শান্তি নাই। এখন একজন এসির মধ্যে ঘুম হয় না, সে শান্তিতে আছে। আর একজন তার মাটির ঘর, কিন্তু শুইলেই ঘুম আসে, তার শান্তি আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হারামখোর যারা, এদের অন্তর থেকে শান্তি উঠায় নিয়ে যায়। এমনি দুনিয়াবি আসবাব আমরা দেখি যে বড় বাড়ি, দামি গাড়ি, এসির মধ্যে থাকে, আসলে শান্তি নাই ওই জায়গায়। তাহলে যারা হারামের সাথে সম্পৃক্ত, হারাম খায়, হারাম উপার্জন করে, অনেক ক্ষতি তাদের। এক নাম্বার ক্ষতি, তাদের কোনো দুআ আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের মধ্যে ঘটনা আসছে, এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহর সামনে দোয়া করতেছে, উস্কো খুস্কো চুল, বিনয়ের সাথে। সাহাবা একরাম মনে করতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দিতে পারে না, কিন্তু এই ব্যক্তির মূল খবর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দেয়। নবী এইবার সাহাবাদেরকে বলতেছে, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার হারাম খাবার দ্বারা যার দেহ গঠিত, আর যার গায়ে হারাম টাকার পোশাক, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? হারাম টাকা দিয়া হজ কইরা হাজী সাহেব আলহাজ হওয়া যায়, বাস্তবে গুনাহ মাফ হয় না। ঠিক কিনা বলেন? সেই জন্য হারাম যারা খায়, হারাম যারা উপার্জন করে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া কবুলের যত স্থান আছে, সময় আছে, কোন জায়গায় তাদের দোয়া কবুল হয় না। দুই নাম্বার, হারাম যারা খায়, এদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। উদ্দেশ্য কি? বুজুর্গানে দিন বলেন, প্রথমে পবিত্র খাবারের কথা কেন আল্লাহ বললেন? এর দ্বারা উদ্দেশ্য হলো, কারো খাবার যদি অপবিত্র হয় তথা হারাম হয়, মনে রাখতে হবে শুধু শুয়োরের গোশত হারাম তা নয়, সুদের টাকা দিয়ে দুম্বার গোশত কিনলে ওটাও অপবিত্রই হয়। এই জন্য
আল্লাহ তাআলা সব রাসূলগণকে এই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ পবিত্র খাবার খান। এরপরে বলতেছে আর আমলে সালেহ করেন। তার মানে খাবার যদি হারাম হয়, অপবিত্র হয়, ইবাদত যদি করে, ওই ইবাদত, ওই আমলে সালেহ হবে না, অর্থাৎ ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে। 3 নাম্বার বড় ক্ষতি, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন, যার ঈমান আছে, আখিরাতে যে বিশ্বাসী, এই ব্যক্তির দোয়া যদি আল্লাহ কবুল না করে, এই ব্যক্তির ইবাদত যদি আল্লাহ কবুল না করে, এই ব্যক্তির দেহ যদি জাহান্নামের জ্বালানি হিসাবে হয়, তাহলে এর চাইতে দুঃখের আর কোনো কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি 4 নম্বর যে শর্ত দিয়েছেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। এর দ্বারা উদ্দেশ্য হলো উপার্জনটাও হালাল হবে, খাবারটাও হালাল হতে হবে। এখন আসেন, এই 4 গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, লাভ কি? নবীজি বলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। এই 4 গুণ যদি তোমাদের কারো মধ্যে থাকে, আর কোনো কিছু যদি না থাকে, এই 4 গুণ পরিপূর্ণভাবে যেই ব্যক্তি অর্জন করতে পারবে, দুনিয়ায় কিছু না থাকলেও এই দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? অর্থাৎ এই দুনিয়ায় বেঁচে থাকতে যা প্রয়োজন, যথাসময়ে প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এতটুকু নিশ্চয়তা যদি এই দুনিয়ায় পাওয়া যায় যে বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার রাস্তা বের হয়ে আসবে, অভাবে পড়লে অভাব দূর করার ব্যবস্থা হয়ে যাবে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে, তার মানে প্রয়োজন মেটানোর নিশ্চয়তা যদি এই দুনিয়ায় পাওয়া যায়, তাইলে আর কোনো টেনশন থাকে? বলেন, টেনশন থাকে না। এজন্য সাদিকুল মাসদুক নবী, যেই নবী জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, সেই নবী আমাদের ওয়াজ করে জানিয়ে দিলেন, এই 4 গুণে গুণান্বিত হও। দুনিয়ার সম্পদ নাই, টেনশন করো না, দুনিয়া হাতছাড়া হবে না। অর্থাৎ এই দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে আমরা আজকে কিছু শিখছি তো নাকি? কি শিখছি? যে আমরা 4টি গুণে গুণান্বিত হলো, দুনিয়ার কোনো টেনশন নাই। 4 গুণে গুণান্বিত হলে দুনিয়ার কোনো টেনশন নাই। সবাই আমার সাথে বলেন, 1 নাম্বার আমানতদার হব। জোরে বলেন, আমানতদার হব। সত্যবাদিতার গুণ অর্জন করব, যত মুসিবত আসুক মিথ্যা কথা বলবো না। 3 নাম্বার উত্তম চরিত্রের অধিকারী হব। বলেন, উত্তম চরিত্রের অধিকারী হব, মানে চারিত্রিক সৌন্দর্যতা অর্জন করব। 4 নাম্বার উপার্জন এবং খাবারকে হালাল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ